আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন। এবারে জানাবো ফরিদপুরে দুই ভাইকে হত্যায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ফরিদপুরে পিটি হত্যার শিকার নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন হেফাজত ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান। জানাবো বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়। সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগে বন থেকে গাছ চুরি করা হতো, এখন বন ডাকাতি শুরু হয়েছে। এই বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটেছে। এদিকে মানবতার ফেরিয়ালা খ্যাত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি। আশ্রমের আড়ালে নানা অপকর্ম করে আসা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সমাজ সেবা অধিদপ্তর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি লাশ গুম করেছেন, লাশের কিডনি কেটে বিক্রি করে দিয়েছেন। এছাড়াও রয়েছে জমি দখল এবং নির্যাতনের অনেক তথ্য। এ বিষয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে জামাত ভোট ছেড়ে দল গোছাতে তৎপর। দ্বাদশ সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াত ইসলামী। ভোটের মাঠ ছেড়ে আপাতত দল গোছাতে তারা দেশে নানামুখী তৎপরতা চালাচ্ছেন। প্রায় এক যুগ ধরে কোণঠাসা থাকলেও এবার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় তারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 3টি গণকবরে 392 লাশ, 20 ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে 3টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে 392টি লাশ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে অন্তত 20 জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেন। বৃহস্পতিবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত 8:20 খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির মহাসচিব। রাতে বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে। মিডিয়া সেলের তথ্য মতে রাত 8:20 খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত 9:15টার পর বের হন তিনি। বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করেছেন। ফরিদপুরে দুই সহোদর ভাইকে হত্যায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে হেফাজত। ফরিদপুরে পিটি হত্যার শিকার নির্মাণ শ্রমিক দুই ভাইয়ের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছে হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল। তারা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং আর্থিক সহযোগিতা করে বলে হেফাজতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিহত ব্যক্তিদের মা বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ফরিদপুরে দুই শ্রমিককে বিনা দোষে বিনা কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত বর্বরচিত ও ন্যাক্কারজনক ঘটনা। তিনি বলেন, আমরা সংক্ষুব্ধ এবং স্তম্ভিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হেফাজতের মহাসচিব বলেন, আমরা এই ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি। এজন্য ঘটনার সঙ্গে এই এলাকার ইউপি চেয়ারম্যান এবং সদস্য সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাদের এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না, তাদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু বিচার কার্যকর করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ফরিদপুরের এই ঘটনায় দেশ ও জাতির মনে চরম ক্ষোভ বিরাজ করছে। একটি স্বাধীন সভ্য দেশে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। 18 এপ্রিল রাতে ওই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে 23 এপ্রিল স্থানীয় তৌহিদি জনতার মানববন্ধনে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন হেফাজতের মহাসচিব। তিনি বলেন, প্রতিবাদ জানানো দেশের সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকার। জনগণের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয় জি এম কাদের। সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগে বন বিভাগ থেকে গাছ চুরি হতো, এখন বনে ডাকাতি শুরু হয়েছে। বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেন তিনি। কুষ্টিয়ার কুমারখালী বাদবাজার থেকে
মাদুরিয়া পর্যন্ত সড়কে 3000 গাছ কাটার সিদ্ধান্তকে উষ্মা প্রকাশ করে গাছ কাটার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান জিএম কাদের। একই সঙ্গে বিগত দিনে একই সড়কে গাছ কাটার বিষয়কে তদন্ত কমিটি গঠন করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। জিএম কাদের বলেন, রাজধানীতে সড়ক ও ভবন তৈরির জন্য এরই মধ্যে দেদারসে গাছ কেটে ফেলা হয়েছে। অপরিকল্পিত এবং আত্মঘাতী এমন সিদ্ধান্তে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে গেছে। পরিবেশবিদদের মতে রাজধানীতে 20% বনাঞ্চল থাকার কথা থাকলেও আছে মাত্র 2%। প্রয়োজন হলে গাছ না কেটে সড়ক উন্নয়ন এবং প্রশস্ত করা সম্ভব। তাই কারণে অকারণে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে। বনখেকো বনদস্যুদের চিহ্নিত করে তাদের আইনের মুখোমুখি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দলের নেতাকর্মীদের আরও বেশি সংগঠিত করার নির্দেশনা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেন, গণমানুষের জন্যই জাতীয় পার্টির রাজনীতি। আমরা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করছি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি। আশ্রমের আড়ালে নানা অপকর্ম করে আসা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার 3 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তার অপকর্মের তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে শহর সমাজসেবা কার্যালয় 5-এর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিনকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা কেএম আবু রায়হানকে। সদস্য হয়েছেন প্রবেশন অফিসের প্রবেশন কর্মকর্তা SM মাসুদ রানাকে। জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ রুকনুল হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সাধারণ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সংস্থাটির সভাপতি মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়। এমত অবস্থায় সংস্থাটির সার্বিক অবস্থা তদন্ত করার জন্য স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাগুলোর অধ্যাদেশ 1961 বিধি 1962 মোতাবেক 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্তকালীন সংগঠনের কার্যক্রম সাময়িক স্থগিত থাকবে বলেও জানানো হয়। জামাত ভোট ছেড়ে দল গোছাতে তৎপর। দ্বাদশ সংসদ নির্বাচনের পর উপজেলা সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছে না নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো বাংলাদেশ জামাত ইসলামী। ভোটের মাঠ ছেড়ে আপাতত দল গোছাতে সারা দেশে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটি। প্রায় 1 যুগ ধরে কোণঠাসা হয়ে থাকলেও এবার রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় তারা। অবশ্য সরকারের নেতিবাচক মনোভাবের কারণে এখনও তাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের নেতারা। জামায়াত ইসলামীর দায়িত্বশীল একাধিক নেতা জানান, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের উপর নির্যাতন নিপীড়নের খড়গ নেমে আসে। অধিকাংশ শীর্ষ নেতাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী করে রাখা হয়েছে। সারা দেশে কেন্দ্র, মহানগর ও জেলা পর্যায়ে 87 দলীয় কার্যালয় থাকলেও এর প্রায় সবই বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকাশ্য কর্মসূচির সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাচন বর্জন করলেও বসে নেই জামাত ইসলামী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সারা দেশে সংগঠন চাঙ্গা করার দিকে নজর দিয়েছে এই দলটি। সেই লক্ষ্যে এরই মধ্যে মহানগর, থানা ও উপজেলা পর্যায়ে রোকন সম্মেলন সম্পন্ন হয়েছে। গত 3 মাসে সম্মেলন হয়েছে 30টিরও বেশি সাংগঠনিক জেলায়। এছাড়াও নবাগত এবং অগ্রসর কর্মীদের জন্য কয়েকটি শিক্ষা শিবির এবং সহযোগী সদস্যদের সভা ও কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাহী পরিষদের একাধিক সভায় বিশেষ রোকন সম্মেলনও হয়েছে। ঈদ উল ফিতরের পর চলছে ঈদ পুনর্মিলনী। সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল সহ প্রায় সব কেন্দ্রীয় নেতা জামিনে মুক্ত হওয়ায় সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 3 গণকবরে 392 লাশ, 20 ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনুসের 3টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব গণকবরে 392টি লাশ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত 20 জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে খান ইউনুসের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে অধিদপ্তরটির প্রধান আবু সুলাইমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা গাজায় অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ইসরায়েলের প্রতি চাপ দেন। আবু সুলাইমান জানিয়েছেন, খান ইউনুসের নাসের হাসপাতালের পাশে গণকবরের 3টি সন্ধান পাওয়া গেছে। একটি এই হাসপাতালের মর্গের পেছনে, আরেকটি সামনে এবং আরেকটি ডায়ালাইসিস ভবনের কাছে। গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে মাত্র 65টি তাদের স্বজনরা শনাক্ত করতে পেরেছেন। অনেক লাশ বিকৃত হয়ে গেছে। তিনি বলেন, গণকবরের লাশগুলো একসাথে স্তূপীকৃত অবস্থায় ছিল এবং লাশগুলোতে মাঠ পর্যায়ের মৃত্যুদণ্ড কার্যকর এবং জীবন্ত কবর করার নমুনাও রয়েছে। 20টি লাশ জীবন্ত কবর দেওয়া হয়েছে। গণকবরে পাওয়া লাশগুলোর অন্তত 20 জনকে জীবন্ত কবর করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সদস্য মোহাম্মদ মুগির। তিনি বলেন, তাদের অনেকেরই হাত পা বাঁধা ছিল এবং কয়েকজনের সাথে মেডিকেল টিউব লাগানো ছিল। এমন অবস্থায় অন্তত 20টি লাশের ফরেনসিক পরীক্ষা করব বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য, এমনটাই জানিয়েছেন তিনি। গণকবরে শিশুর লাশ,
মোহাম্মদ মুগির বলেন, নাসের হাসপাতালে গণকবরে পাওয়া লাশগুলোর মধ্যে শিশুদের লাশও ছিল। তিনি এর পক্ষে ফটোগ্রাফ এবং ভিডিও তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন। এসব তথ্য প্রমাণ দেখিয়ে তিনি বলেন, এটাই প্রমাণ করে যে ইসরায়েলি বাহিনী মানবতা বিরোধী অপরাধ করছে।